টানা বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরা জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৪৮ ঘণ্টার পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা বিমানবন্দরের রেকর্ড ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বিমানবন্দরটি অনেকটাই উঁচুতে অবস্থিত হলেও সেখানে আংশিকভাবে পানি প্রবেশ করছে। এছাড়াও সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা ও ঊনকোটি জেলার আংশিকভাবে পানিতে তলিয়ে গেছে। ফলে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। আকস্মিক বন্যায় বাংলাদেশের ৯টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যা কবলিত এসব জেলা হলো ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। টানা বৃষ্টির পাশাপাশি বাংলাদেশের বন্যার পেছনে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া দায়ী করছে অনেকে। যদিও ভারত ও বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরা গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক না বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বন্যার পরিস্থিতি মোকাবেলায় ৩১ বছর পর মধ্য ত্রিপুরা ধলাই জেলার বিশাল জলধারা ডুম্বুরে একদিক থেকে পানি যাওয়ার গেট এর ৩টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ বলেছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাতে এই গেট খুলে দেওয়া হয়েছে। রাজ্যের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বুধবার রাতে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন, গেট খুলে না দিলে জলাধার ফেটে পুরো অঞ্চল পানিতে তলিয়ে যেত। গেট খুলে দেওয়ার কারণে এখন নদী নালার পানির মাত্রা বেড়ে গেছে। কি করা উচিত ছিল তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। এদিকে বুধবার বিকেল পর্যন্ত ত্রিপুরার প্রধান 10টি নদীর মধ্যে 9টি পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।